কেন আপনারা আমার মোবাইল ভাঙছেন আইফোন বাড়ি দিয়ে? আমাদের অন্যায় কি বলেন? কেন আপনি মারলেন কেন? আমাদের গায়ে হাত তুললেন কেন আপনি বলেন? তা তো অনুসারীরা আছে, সবার বিষয়ে তো আর ওইভাবে কথা বলতে আমরা পারি না। আমাদের তো প্রাণের একটা ভয় আছে। আমাকে এইভাবে অবৈধভাবে মারলো কেন? সরকারি বেঞ্জির গেছে, বেঞ্জির স্যারের নির্দেশে কি এই পুলিশই আমাকে এরকম পিটবে? কেন আপনারা আমার মোবাইল ভাঙছেন আইফোন বাড়ি দিয়ে? আমাদের অন্যায় কি বলেন? কেন আমাদের অন্যায় কি বলেন? আমাদের 1 জুন সন্ধ্যা আড্ডা দিচ্ছিলেন স্থানীয় কয়েকজন। পাশেই পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের গড়ে তোলা সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। এ সময় বোলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুল ইসলাম সাদা পোশাকে কয়েকজন পুলিশ সদস্য নিয়ে হাজির হয়ে জানতে চান তাদের পরিচয়। রিসোর্টের গার্ড পুলিশকে জানায় সারাদিন সাংবাদিকদের সাক্ষাৎকার দিয়েছেন তারা। এরপরই সেখানে উপস্থিত থাকা 5 জনকে লাঠি দিয়ে পেটাতে শুরু করে পুলিশ। ভুক্তভোগীদের অভিযোগ, সেদিনই সময় সংবাদে সাবেক আইজিপি বেনজির আহমেদের জোর করে জমি লিখে নিয়ে রিসোর্ট নির্মাণের কথা বলেছিলেন তারা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। সময় টিভি সহ একাধিক টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার পর এই প্রজেক্টের ভিতর যারা কর্মরত আছে তার ভিতর সাদ্দাম তারা আঙুল দিয়ে দেখাইতেছে যে এ ছিল বা এরা করছে, সাংবাদিকদের সামনে মুখ খুলছে। আমাদের বলে এই পার্ক হয় ভালো হয়েছে না, তোরা ব্যবসা বাণিজ্য করতেছিস না, তোরা তার বিরুদ্ধে কথা বলিস কেন? বলতল থানার আইসি আমাদের উপরে লাঠিচার্জ করে এবং প্রচন্ড পরিমাণে শারীরিক লাঞ্ছনার শিকার হই আমরা। বেঞ্জির স্যারের নির্দেশে কি এই পুলিশই আমাকে এরকম পিটবে? সোমবার সকালে কয়েকজন পুলিশ সদস্য সহ বেনজিরের রিসোর্ট এলাকায় দেখা যায় সেই পুলিশ কর্মকর্তা আমিনুল ইসলামকে। স্থানীয়রা বলছেন, রিসোর্ট এলাকায় প্রায় আমিনুল ইসলামকে টহল দিতে দেখা যায়। আর অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। তবে মুঠোফোনে আমিনুল ভিন্ন ঘটনার অবতারণা করেন। স্থানীয়ভাবে লোকজনরা উৎপত্তি আছে, প্রায় সবটি তাস মাস খেলতেছে। শুধু তারা ওদেরকে দাওয়া দিছি, পরিটরে ব্যথা পাইছে। ওরা বানাইছে কি কি আমি আর বিষয়টা জানি না। ওরা কি বলতেছে কি অতর্কিত হামলা কুমুক আনতেছে, এসব কিন্তু বিষয় সত্য না। এটা ভিন্ন খাতে নিয়ে চেষ্টা করতেছিল ওই সময়। না যার পরে সব ঠান্ডা এখন চুপ হয়ে রয়েছে। এদিকে 3 জুন সকালে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক সাময়িকভাবে বন্ধ রাখার নোটিশ টাঙ্গিয়েছে কর্তৃপক্ষ। সময় সংবাদ, গোপালগঞ্জ।